তো ওই দেশি মানুষরা এটাকে দুধকুশি বলার একটা কারণ, সেটা হলো যে এই যে এইটা দুধের মতো, তো এই যে এই দুধের মতো, এই কারণে হয়তো বা বলে দুধকুশি। এগুলোর মজা কি জানো? এগুলো সার দেওয়া না, ওষুধ দেওয়া না, কিছু না, ফ্রেশ সবজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ক্ষেতের দিকে চলে আসছি। কলমি শাক উঠাবে নাকি মা? মা তোলো তোলো তোলো, সময় নেই, তোলো উঠাও। কলমি শাক, কলমি শাক হয়ে গেছে। কলমি শাক উঠে নিয়ে যাই। কি বাতাস, বৃষ্টি হবো মনে হয় না? এগুলো তো কাটিয়ে নিয়ে গেলে আবার খুশি দেয় না? হিন্দে কেন? ওই যে দমদমা হয়েছে, ওই দিক ঘন হয়েছে, ওই দিক তুলে নাও। এই কোন হ্যাঁ, মজদু মামু খেতে পানি দিব, তারপরে আঙ্গটো তো ওর আগে মামুই আমাকে দিয়ে দিবে। আর কথা দিছি না, বোঝো নাই তুমি? একদম কথা দিছি, হ্যাঁ পানি দিয়ে দিক। বা 10খানে দেওয়া ভালো না, ক্ষেতের মধ্যে পানি দেওয়া লাগবে। পানি দিলে এই জিনিসগুলো আরো ভালো হবে। ভালোই হয়েছে কলমি শাক না? নকনকা আছে। অনেক সুন্দর হয়েছে শাক না? একবারে মুড়িয়ে হওয়ার দরকার নাই, একটা দুটো থুয়ে দাও। হ্যাঁ, এক দুটো গাছ থুয়ে দেবে, এরাইবে। হ্যাঁ, একবারে মুড়িয়ে করার দরকার নাই, দুই একটা গাছ এরাইবে। এখন তো শাক আল্লাহর রহমতে প্রতিদিন তুলে নিয়ে খাওয়া যাবে না? প্রতিদিন শাক খাওয়া যাবে, এরকম হয়ে গেছে। প্রথমে পরিশ্রম করা লাগে একটু, পরিশ্রম করার পর এই যে এইরকম যখন শাক সবজি বড় হয়ে যায়, তখন আবার খুব মনটা ভালো হয়ে যায়। কৃষকের সার্থকতা এইখানে যে আসলে যখন আপনার বড় হয়ে যায়, মানে ক্ষেত খামারে ফল আসা শুরু হয়, তখন মনটাও শান্তি হয়ে যায়। কিন্তু তার আগে মন খারাপ হয়ে থাকে কৃষকের। যেমন এই যে আমি, এই যে এখন আমার এই যে কি সুন্দর কলমি শাক হয়েছে, লাল শাক হয়েছে, পুঁই শাকগুলো হইতেছে, এখন মনটা একটু ভালো হইতেছে। আর যখন হয় নাই, তখন মনটা খুব খারাপ ছিল। ঘনগুলো তোলো তো, ওই দিক যাও কে তুমি? আমি বুঝি না। এই দিক ঘনগুলো তোলা, এই যে কতগুলো ফাঁকা আছে, ফাঁকাগুলো থাক। হ্যাঁ, কতগুলা ওইদিক ফাঁকা, ওইদিক নাইনকে, ওইদিক তুলে কি হবো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। লাল শাকগুলো অনেক সুন্দর হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। এগুলো হচ্ছে বরবটি। এই যে বরবটির গাছে এইভাবে দেওয়া হয়ে গেছে, খুঁটি দেওয়া হয়ে গেছে একটা করে। এখন এর উপরে আবার মাথা সিস্টেম করব, রশি দিয়ে হোক আর যেভাবে হোক করলে সুন্দর হবে।
কি বড় হয়েছে যা কুমড়া এটা। হুম, হয়েছে তো, পাকছি তো। এখন ওটা মুখে ভরে। ওটা আমি নেই, হ্যাঁ, ওটা আমি নেই, শাক আমি নেই। আর দূর আছে কত বড় কুমড়ে বেশি উঠে গেছে। কত বড় একটা কুমড়ে। ওই ওই কাটার একটু আমার কাছে দাও। আচ্ছা দেই, তুমি যাও। বাতাস আছে কিন্তু বৃষ্টির দেখা নাই, হিউজ পরিমাণে বাতাস। পাতা কে মাছ কুটমু। মাছ কাটবে? হ্যাঁ, আহ, আজকে ইলিশ রান্না করবে? হ্যাঁ, হ্যাঁ, ইলিশটা মানে ভালো আছে গো, লাল কেমন মা, হ্যাঁ, ইলিশটা লাল। ও তো ভালো লাগবে। লাল ইলিশ মজা বেশি না? হ্যাঁ, না, আমাকে অবশ্যই ইলিশ দেয়। এই ইলিশ মাছ দিলে দোকানদার ইলিশ মাছ দিলে কয় যে আপনাকে ভালো মাছই দিই আমরা, খারাপ দিই না। এই শোনা, মাছ দেখতে পাগলা হয়ে গেছে। ইলিশে বাসনা পাইলেই দূর। এই মাছটা চওড়া আছে, এই দেখেন, ভালো চওড়া না আছে, ভালো আছে। এই যে আবিরের মতো লাল হয়ে আছে এই জায়গাটা। এই যে দেখেন ইলিশ মাছ, কত সুন্দর ইলিশ মাছ। ইলিশ মাছ নাল নাল, এই যে নাল নাল ইলিশ মাছ। কার সারা তো নাল আছে। যে কোনো মাছ কিনতে গেলে নাল দেখে নেওয়া লাগে। এই নাল মাছ পুরে হয়, এর মজা বেশি, স্বাদ লাগে বেশি। এই যে নাল নাল, যে কোনো মাছই নাল দেখে নেওয়া লাগে।
এই দেখেন কত সুন্দর ইলিশ মাছ। এই শোনা দাও, মাছটার আসছে নেই। ইলিশ মাছের আর আশ ছাড়াইলে সুন্দর দেখা যায় হ্যাঁ না? হ্যাঁ। রমজান মাসে শাক কিনা খাইছি, আর আল্লাহর রহমতে এখন আর শাক কিনা খাওয়া লাগবো না। আগে খেতে যা হয়েছে আলহামদুলিল্লাহ। খালি আমি তো যাইতে পারি না, মা যায় উঠাই নিয়ে আসে আর আমি এইটা দেখে আলহামদুলিল্লাহ কই আর খাই। এত সুন্দর হয়েছে কলমি শাক দিলাম। লাল শাক খাইছি, পাটের শাক খাইছি, আজকে কলমি শাক খাবো। আর 2 দিন পর পুঁই শাকও খাওয়া যাবো না মনে হয়। পুঁই শাক হইতেছে, বরবটি হইতেছে, ঢেঁড়স ঢেঁড়স হইতেছে। তাহলে তো আর আঙ্গের তরকারি কেনা লাগবো না, কাঁচা তরকারি। হ্যাঁ, না? খেত খামার করলে তো তাই, এডিতে মজা। কি সুন্দর শাক দিলে, দেখছো? অনেক সুন্দর হয়েছে শাকটি, এখন কেটে নিই। যেটি শাক কিনে নিয়ে আসে ওটি খালি পোকা থাকে, ফুটা ফুটা পাতা গিলে ফুটা ফুটা থাকে, আর এটি কোনো ফুটা নাই। ফ্রেশ শাক আবার ফুটে থাকবো কে? একদম ফ্রেশ টাটকা। এই খাও। একটা একটা করে ভাঙো, তাই ভালো। আমার হিসেবে না খাইতে তুমি একটা একটা করে বাঁচো, ওটাই ভালো। ওইটাই ভালো। তাহলে পোকা টোকা কিছুই থাকতো না। তুমি একটা একটা করে দেখো আর বাঁচো, বেশি বুঝো না। হ্যাঁ, এই যে, হ্যাঁ, কত সুন্দর এই তো সিস্টেম, বুঝছো? এগুলোর মজা কি জানো? এগুলো সার দেওয়া না, ওষুধ দেওয়া না, কিছু না, ফ্রেশ সবজি। এটি এমনি হয়। সার পানি কালা পানিটা দেওয়া লাগে, কারণ খরালি দিন তো। একটু খরালি দিন না হইলে তাইলে আর ইয়া হয়। হ্যাঁ, বৃষ্টি নাই তো না। আরে বাজারে থেকে এবার ফ্রেশ পাবে, না, এত ফ্রেশ। এত সুন্দরতা পাইলে তো তাহলে কামই হইল নি। নতুন তরহারি আপনাকে পোল্লা বউকায় কায়তা। এরা যে রংপুর অঞ্চলে মানুষ আছে না, আমরা পোল্লা কই না, হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল নাম আসলে কায়তা। আমি ইন্টারনেটে দেখছি কায়তা। দেশি রেখা দুধ কষি। আর এখানের আবার এখানের কিছু স্থানীয় মানুষ আছে, তারা কয় দুধ কুশি না। হুম। আপনারা কি, হ্যাঁ, আপনাদের কি খবর? কেরা এখন ভাত ভাত খাওয়াইছে আজকে? অল্প অল্প করেই তো খাইবো, ছোট না। সকালে খাইছে, গা কাঁপতেছে কে আগর? ঠান্ডা লাগছে, বাতাস উঠছে যে। ও, বাতাসে ঠান্ডা লাগছে, ওই জন্য রোদে শুয়ে আছে। কি সুন্দর, 2 টুকটুকি না?
দেশিরা এখানে দেশি মানুষ আছে না, রাজবংশী মানুষ এগুলা কয়। তো রাজবংশী ভাষা যেটাকে বলা হয় সেই ভাষাটাকে আমরা বলি এখানে দেশি। তো ওই দেশি মানুষরা এটাকে দুধকুশি বলার একটা কারণ, সেটা হলো যে এই যে এইটা দুধের মতো, তো এই যে এই দুধের মতো, এই কারণে হয়তো বা বলে দুধকুশি, মানে স্থানীয় যারা দেশি। হ্যাঁ, এইটাই মনে কারণ হতে পারে। এই রংপুর অঞ্চলে কিন্তু কয়েক রকমের মানুষ বাস করে, কিন্তু স্থানীয় মানুষ হলো অরিজিনাল। মাছ কষান হয়ে নেই, এডি টমেটো দিয়ে আনবি আর এডি দিয়ে উঠলেন। মরিচ বাটা দিলাম, কাঁচা মরিচ বাটা, নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই খড়ি গুলো যে জলে সর্ষের তেল দিয়ে দিই, কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ বাটা দিলাম, রসুন বাটা, ইলিশ মাছে না তুমি মরিচ দিলে, আরো দেওয়া লাগবে পেঁয়াজ বাটা, নুন দিয়ে দিলাম, সর্ষে বাটা, দিয়ে দিলাম, নুন বেশি তো না, হলুদের গুঁড়ো, এখানে শুকনো গুঁড়ো,
পানি দিয়ে কম করে দিলেন খালি ডানে ভালো করছে মাছটা দিয়ে দিই তরকারি হয়ে গেছে নামিয়ে এবার কাইটা রান্না করবো তেল দেই পেঁয়াজ কষে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে দিলাম মাছ দিয়ে দিই পানি দেওয়া নাকি পুড়ে দিচ্ছি রসুন বাটা সরষে বাটা তরকারিতে দিয়ে দিই কাঁটা কিন্তু গন্ধ করে এখন ইলিশ মাছের কাঁটা ঠোঁটা দিয়ে তো রান্না করতেছি কেমন যে লাগে এখন খেয়া দেখা যাবে না কিরকম লাগে একটু কিন্তু গন্ধই করে কাঁটা ভালো করে কষান করলে আমি এখন জলের পানি দিয়ে দিই তরকারি হয়ে গেছে এখন খালি শাক বানাবো ও কলমি শাক তো আছে না হ্যাঁ এটা পরিষ্কার করে নেই
এরা কি ডিম দেন আর এই 3 দিন পরে 3 দিন পর একটা ডিম দেয় না? বাতে বসা দিও, এরা না বাতে বসে দুইটে। ডিম আজ- হইতাছে আজকে কেউ দিন বসে নাই, আজকে অল্প একটু বসে থেকে উঠে গেল। ওই তো ওগুলো বসবো না তো হ্যাঁ শাকটা ভাজি করে চালানো দিম। শাক গান তোলা বেশি হয়ে গেছে। কমে দেবো না শাক? কমবো। শাক তো যে বেশি খাই আমরা সেজন তো। নুন ছিঁড়ে দিতেই কমবে না তাও খাই। কুতুরি শাক করলাম কমে গেল গা, আরো কমবো। তেল দিলে ধর আরো কমে দেবো। তুমি তো শাক নাই মেলে সয়াবিন তেল দিই। রসুন দিলাম খালি রসুন দিবে না, পেঁয়াজ নাই? না, খালি রসুন চালান, রসুন আর কি কাঁচামরিচ? কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিই। একটু লবণ দেওয়া না, তার মধ্যে একটু দিয়েছি তো একটু দিয়ে দিই। আমি শাক দিয়ে দিই। শাক ভাজা হয়ে গেছে, হয়ে গেছে না? সুন্দর হয়েছে শাক ভাজা। হ্যাঁ না, কমেই গেল। হ্যাঁ, এই হলো দুপুরের আয়োজন। এখন ভাত খাইতে হবে। ইলিশ মাছ, আহা কি সুন্দর জিনিস! হ্যাঁ, মাছের মধ্যে আসলেই সত্যি ইলিশ মাছটাই মজা। আর এই যে ফুল ফলের দিন আসছে, মাছই আসা শুরু হয়ে গেছে। কত সুন্দর ঢাকা ছিল এতক্ষণ, এই যে এখন আবার ইয়ে করছে, মাছি করতেছে। এই যে মাথা আছে, ইলিশ মাছের মাথা, লেজ টেজ সব কিছু দিয়ে এখানে রান্না করা হয়েছে। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ। আর এখানে হলো ক্ষেতের কলমি শাক, নিজের লাগানো, এটা তো দেখলেনি আপনারা। আর এই যে এই হলো। তো দেখি এখন আগে প্রথমেই আমাকে ধুন্দুলটা দিয়ে খাইতে হবে। ধুন্দুল দিয়ে দেখবো কেমন লাগে। ধুন্দুল, ধুন্দুল আর ইলিশ মাছের মাথা টোটা দিয়ে। নাজমিন চলে আসো। মা, মা গো, মা গোসল করে
প্রতিদিনই গোসল করে, রাতে খালি মার সাথে একসাথে খাই ভাই, দিনের বেলা কমই খাই। দুপুর বেলা খাইতে বসলাম, এখন হচ্ছে এই যে আমি দেখাই ইলিশ মাছ, তারপরে কায়তা দিয়ে ইলিশ মাছের মাথা টোটা, আর এই যে আমাদের হচ্ছে শাক। এখন এই শাকটা দিয়ে খাই, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুখে থাকার জন্য যথেষ্ট। কাঁচা মরিচ একটা ঝাল মুখে লাগছে, আর কি সুন্দর লাগতেছে, ফ্লেভারটা সেই। সুখে থাকতে কিন্তু অত কিছু লাগে না, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কিছু লাগে না। একটু যদি ক্ষেত খামার থাকে, একটু যদি পুকুর থাকে, একটু যদি বাড়ি আঙিনা থাকে, একটু যদি হাঁস মুরগি থাকে, এই তো বেশ ভালো আছে, মন্দ না তো। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু, খুব স্বাদ হচ্ছে এই ভাবিটা। এবার হচ্ছে কায়তাটা একটু টেস্ট করে দেখবো, কায়তা দিয়ে কেমন হয়। কায়তা বন্ধ করে মতো সুন্দর আছে। ইলিশ মাছের মাথা টাথা দিয়ে আপনারা কায়তা দিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগে, খুব একটা টেস্টি করতে আছে। আলহামদুলিল্লাহ। এবার ইলিশ মাছ, ঝাল ঝাল, দুপুরবেলা গাও গোসল করে খাইতেছি, শান্তি আলাদা। ক্যামেরায় আছে নাজমিন। সত্যি করে অর্থে মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা বাঙালি। এখন গর্ব করে বলতে পারি যে আমরা বাঙালি। কেন বাঙালি জানেন? আমাদের আছে ইলিশ মাছ, আমাদের ইলিশ মাছ আছে, আমরা তো বাঙালি। আমাদের 6 ঋতুর দেশ, আমরা বাঙালি, আমরা গর্ব করে বলতে পারি বাঙালি। কিন্তু লজ্জা লাগে তখন যখন আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, খুব খারাপ লাগে। সত্যি আমাদের দেশের মতো সোনার দেশ আর পৃথিবীতে একটা হবে কিনা জানি না। খুব সুস্বাদু তরকারিটা, আলহামদুলিল্লাহ। আমি তো মন চাইতেছে যে 1 ঘন্টা বসে বসে খাই, কিন্তু পেটে তো জায়গা ধরবে না। খুব শান্তি। মা, তুমি গোসল করে খাবা? তুমি কাম করবা, দুপুরবেলা খাবা, রাতের বেলা খাবে, তাই হবো নাকি? আসো। বাংলাদেশে আপনাদেরকে দাওয়াত, যারা বাংলাদেশে থাকেন না, বাংলাদেশে এসেই ইলিশ খাবে, খুব স্বাদ। কিসের গরু মাংস, কিসের ছাগলের মাংস, কিসের কি, ইলিশের মতো কোনো খাবার হয়? মাছের রাজা ইলিশ। শান্তি আলাদা, আলহামদুলিল্লাহ। আজকে এলে দুপুর খাবার। নাজবিন নাও নাও খাও, নাজবিন মাথাটা খাও তুমি, মাথাটা নিয়ে হয়ে ভাত। আজকে তুমি মাথা খাও, একদিন তুমি খাবা, একদিন আমি খাবো, একদিন মা খাবো, ঠিক আছে?